দেখুন আজকে রান্না হবে ডিম, তাই অল্প সিদ্ধ করে আলু রেখে দিয়েছি, ডিম সিদ্ধ করেছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা নিয়ে নিয়েছি মশলা করার জন্য। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা হবে। মশলার জন্য আমি এখানে আদা, রসুন, শুকনো লঙ্কার গোটা জিরে নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে আমার, এবার আমি গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু ভাজা ডিমও দিয়ে দেবো, কারণ আমার ছেলে মেয়ে দুজনাই সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না, ওরা ভাজা ডিম পছন্দ করে। এই জন্য আমি 4টে ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, হয়েও এসছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।